السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد كله لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতামণ্ডলী, কোরআন এবং হাদিস যেটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, পাঠ করেছি, সেটার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সম্মুখে মুহররম মাস এর ফজিলত এবং আশুরার দিনের কিছু ফজিলত এবং এই দিনে কি করণীয় কি বর্জনীয় সেই ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। যদিও এই আলোচনাটা আরও অনেক আগে আসার কথা ছিল, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসুন আমরা সকলে মুহররম এবং আশুরার ব্যাপারে কোরআন হাদিসের দৃষ্টিতে কিছু ফজিলত আমরা জেনে নেই এবং কি করণীয় কি বর্জনীয় সেগুলো আমরা জেনে নেই। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 36 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, অর্থাৎ বৎসরের মধ্যে 12টি মাস আছে। আসমান ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে নিয়ে 12টি মাস রয়েছে। তন্মধ্যে 4টি সম্মানিত, আর সে 4টি হলো জিলকায়দা, জিলহিজ্জা, মুহররম এবং রজবের মাস। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন: যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। প্রিয় ভাই বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে সম্মানিত বলেছেন। এই 4টি মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখের দিনটিকে ইয়াউমে আশুরা অর্থাৎ আশুরার দিন বলা হয়। প্রিয় ভাই বন্ধুগণ, এই আশুরার দিনের ব্যাপারে, মুহররমের মাসের ব্যাপারে আমি আপনাদের সামনে যে একটি হাদিস আমি পাঠ করেছি, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম, অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস মুহররম মাসের রোজা। ও আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রাত্রির নামাজ। মোট কথা আমরা মুসলিম শরীফের এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে রমজান মাসের পরে মুহররম মাসের রোজা রাখা সবচেয়ে বেশি কি ফজিলতপূর্ণ। প্রিয় ভাই বন্ধুগণ, এই মুহররম মাসের ব্যাপারে মারিফুল কোরআনের মধ্যে ইমাম জাসসাস রহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি, ওনার কথাকে নকল করা হয়েছে। তিনি বলেছেন, এই মুহররম মাসের বৈশিষ্ট্য হচ্ছে, আশুরে হুরুমের বৈশিষ্ট্য হচ্ছে, যারা এই মাসগুলোর মধ্যে ইবাদত করবে
তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য অন্যান্য মাসের মধ্যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কি তৌফিক হবে, ঠিক তদরূপভাবে এই আশহুরে হুরুম অর্থাৎ 4টি মাস, এর সম্মানিত 4টি মাসের মধ্যে যারা নিজেদেরকে গুনাহ থেকে, খারাপ কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসের মধ্যেও কী করবেন, বিভিন্ন খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রাখবেন। মারিফুল কোরআনের মধ্যে ইমাম জাসসাস রহমতুল্লাহি আলাইহির এই উক্তিটি উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই মাসের ফজিলত যেটি আমি আপনাদের সামনে একটি হাদিস বললাম, এবার আসুন এই মাসের মধ্যে, এই মাসের ব্যাপারে আমরা যদি দেখি এই মাসের ইতিহাস, এই মাসের যদি ইতিহাসের মধ্যে এই মাসটির অথবা এই দিনটির কি কোন হাইসিয়ত রয়েছে, তাহলে আসুন আমরা বিভিন্ন হাদিসের কিতাবে আমরা দেখতে পাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস উল্লেখ আছে। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بالصيام. এই মুহররম মাসের 10 নম্বর দিনে আশুরার দিনের রোজার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মধ্যে উল্লেখ আছে। তিনি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তশরিফ নিয়ে আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনের তারা একটি রোজা রাখত। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই দিনটি কোন দিন যে দিনটির মধ্যে তোমরা রোজা রাখছো, কেন রোজা রাখো তোমরা এই দিনে? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলল যে এটা অনেক একটা বড় একটা গুরুত্বপূর্ণ দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন, ফিরআউনের সৈন্যবাহিনী থেকে কি দিয়েছিলেন? নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে ফিরআউন এবং তার কওমকে কি করেছেন? সাগরের মধ্যে ডুবিয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর শুকরিয়া স্বরূপ এই দিনের মধ্যে অর্থাৎ মুহররম মাসের 10 নম্বর দিনে আশুরার দিনে কি করেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণার্থে আমরা অর্থাৎ ইহুদিরা আমরা কি করি? এই দিনে রোজা রাখি। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানাহনু আহাক্কু, তাহলে তো আমরা তো বেশি হকদার এবং আমরা তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বেশি নিকটবর্তী। ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নিজেও রোজা রাখলেন এবং সাহাবাগণকেও কি করেছেন? রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এই রোজা তখন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কিন্তু আমরা যদি তখন এই রোজাটা অর্থাৎ আশুরা রোজা ফরজ ছিল, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে আমরা যদি দেখি, মুসলিম শরীফের অন্য একটি হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোজা যখন রমজান মাসের রোজা যখন ফরজ হয়েছিল, তখন ফরজ হওয়ার পর থেকে এই আশুরার দিনের রোজার ফরজের হুকুমটা মানসুখ হয়েছে, অর্থাৎ বাতিল হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকেই আশুরার রোজা কি? আশুরার রোজা রাখাটা সুন্নাত বা মুস্তাহাব। তার প্রমাণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার
হাদিসের মধ্যে আছে আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, অর্থাৎ জামানায় জাহিলিয়াতের লোকেরা কি করতো? ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা রাখতো। ও আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুন ক্বাবলা আন ইফতারাদা রমাদান, এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা রাখতেন। ফালাম্মা ইফতুরিজা রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইরশাদ ফরমাইলেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, নিশ্চয় আশুরা অর্থাৎ মুহররমের 10 নম্বর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনগুলোর মধ্য থেকে একটি দিন। ফামান শাআ সামাহ, যে ব্যক্তি চায় সেদিনের রোজা রাখতে পারে, ওয়ামান শাআ তারাকা, এবং যে চায় সেদিনের রোজাকে ছেড়েও দিতে পারে। অর্থাৎ আশুরার দিনের ফরজ রোজার হুকুমটা বাতিল করা হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, এবার আসুন আমরা জেনে নেই মুহররম মাসের 10 নম্বর দিনের রোজা রাখার হুকুম বিধান হচ্ছে ইসলামের মধ্যে কি, এটা সুন্নত অথবা মুস্তাহাব বলা যায়। তবে আমাদেরকে মনে রাখতে হবে, ইহুদিরা এই শুধুমাত্র আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 নম্বর দিনে কি একটি রোজা রাখতেন। তাদের বিরোধিতা করে আমরা আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 নম্বর দিনের সাথে সাথে আমরা যদি 11 নম্বর মুহররমের 11 তারিখ অথবা 9 তারিখের আরও একটি যদি রোজা যদি আমরা যদি সেটার সাথে যদি মিলিয়ে নিই, তাহলে সেটা মুস্তাহাব, অনেক ভালো। প্রিয় ভাই বন্ধুগণ, এবার আসুন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমরা যদি মুহররম মাসে বা আমরা যদি আশুরার দিনে যদি রোজা রাখি, তাহলে আমরা কি পাবো, আমাদের জন্য কি সওয়াব রয়েছে? আসুন আমরা যখন হাদিস খুলে দেখি, তাহলে আপনারা যদি হাদিস গ্রন্থ যদি খুলে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন হাদিসের কিতাবের মধ্যে আশুরার দিনে রোজা রাখার ফজিলত এভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة كان له كفارة سنتين। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখলো, কানা লাহু কাফারাতা সানাতাইন, সেটা তার জন্য আরাফার দিনে রোজা রাখার কারণে সেটা 2 বছরের সগীরা গুনার জন্য সেটা কাফারা হয়ে যাবে। ওমান সামা ইয়াউমান মিনাল মুহররম, যে ব্যক্তি মুহররম মাসের কি রাখবে, একদিনের রোজা রাখবে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 ইয়াউমা, তা যে ব্যক্তি মুহররম মাসের একটি রোজা রাখবে তার জন্য প্রত্যেকটি দিনের কারণে 30 দিনের রোজা রাখার কি সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে কি করেছেন, তাবরানীর মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। অন্যদিকে যদি আমরা অন্য আরও একটি হাদিস যদি দেখি, আরও একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, প্রিয় নবী তিনি বলেছেন, قال من صام عاشوراء فكأنما صام السنة, যে ব্যক্তি কি করলো আশুরার দিনের রোজা রাখলো, সে যেন পুরো বৎসর সে যেন কি করলো রোজা রাখলো। ওমান তাসাদ্দাকা ফীহি, যে ব্যক্তি সেই দিনে কি করলো সাদকা করলো, কানা কা সাদাকাতিস সানা, সেটা কি সেটা কা সাদাকাতিস সানা, সেটা 1 বছর সদকা করার সওয়াবের কি পরিমাণ হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুগণ, অন্যদিকে আমরা যদি মুসলিম শরীফের হাদিস যদি দেখি, তাহলে 1162 নম্বর হাদিসের শেষের দিকে, অনেক লম্বা একটি হাদিস, সেই হাদিসের শেষের দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে ইরশাদ করেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগে, যে 1 বছর আগে অর্থাৎ অতীতের 1 বছরের গুনাহ সেই একদিনের কি সেই আশুরার দিনে রোজা রাখার কারণে সেটা কি কাফারা স্বরূপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের কি পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনের রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার দিনের রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ,
এই আশুরার দিনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আশুরার দিনে পরিবার পরিজনের উপর কি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা কি অনেক উত্তম। আমরা যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ওয়াসআ আলা আয়ালি ফিন নাফাকা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি তার পরিবার পরিজনের উপরে আশুরার দিনে সে কি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো বৎসর কি করবেন, তার রিজিকের মধ্যে কি করবেন, ওসাআত দিয়ে দিবেন, প্রশস্ত করে দেবেন, তার রিজিক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেজন্য আশুরার দিনে সেহরি অথবা ইফতারের সময় ভালো খাবার দাবারের জন্য ব্যবস্থা করা, অথবা দিনেই বাচ্চাদের জন্য যারা রোজা রাখবে না তাদের জন্য কি ভালো খাবার দাবারের ব্যবস্থা করা অনেক ভালো। হাদিসের মধ্যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাই বন্ধুগণ, যেখানে আমরা মুহররম মাসে আমরা কি করব, ইবাদত করব, রোজা রাখব এবং আশুরার দিন আমরা রোজা রাখব, সেখানে আমাদেরকে মনে রাখতে হবে আশুরার দিন আমাদেরকে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যেন আমাদের মাধ্যমে যেন না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন মতো এই আশুরার দিন আমাদেরকে কি শিয়াদের মতো তাজিয়াদারি করা পরিপূর্ণভাবে কি নাজায়েজ, এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ব্যাপারে কি কোনো মাতম অথবা কোনো চিন্তা এটা প্রকাশ আমাদেরকে কি না করা, কারণ শাহাদত এটা কি কোনো চিন্তার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদত কোরআনে কারীমের মধ্যে শাহাদত এবং শুহাদায়ে কেরামগণের অনেক খুশির খবর দিয়েছেন। তাই শাহাদত বরণ করা কোনো চিন্তার কোনো বিষয় নয়। সেজন্য কোনো মাতম করা অথবা এমন কিছু আকীদা রাখা অথবা বিশ্বাস রাখা যে আমরা আশুরার দিনে আমরা কি করব, মানুষদেরকে কি করব, আমরা শরবত অথবা পানি পান করাবো। কারণ কারবালার শুহাদায়ে কেরাম, কারবালায় শাহাদত বরণ কারিগণ কি করেছিলেন, তারা পানির কি পিপাসায় ছিলেন। সেজন্য আমরা কি তাদের শরণার্থে আমরাও কি করি, মানুষদেরকে 10 মুহররমের দিনে আমরা কি করি, পানি অথবা শরবত আমরা পান করাই। এমন আকীদা একেবারে রাখা যাবে না, অথবা এমন কোনো প্রোগ্রাম, এমন কোনো জলসা করা যাবে না যার মধ্যে কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ, অর্থাৎ পুরুষ মহিলারা একত্রে ভিড় জমা করা, অথবা যেই জলসা বা প্রোগ্রামের মধ্যে কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ করা হয় এমন কোনো প্রোগ্রামও আমাদেরকে কি করা আমরা করতে পারবো না। সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তকে পরিপূর্ণভাবে কোরআন হাদিসের দৃষ্টিতে বুঝার জন্য এবং তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।